কেস নম্বর 35-21। ইওর অনার, এই কেসে আমি এখন যাকে এখানে ডাকবো জিজ্ঞাসাবাদ করার জন্য, তিনি এই কেসে জুন গোর পরে সব থেকে বেশি সাফার করেছেন। দেখুন স্যার, একটা সংসার ভেঙে তাকে বেরিয়ে আসতে হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। জুন গোর বর্তমান স্বামী শ্রী অনিন্দ্য সেনগুপ্ত। কেন অনিন্দ্য সেনগুপ্ত 25 বছর বিয়ের পরেও শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্তকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এলেন, একমাত্র তিনি তার সঠিক জবাব দিতে পারবেন। দেখুন, একটা সংসার ভেঙে বেরিয়ে আসা 25 বছর পরে 3 বাচ্চা আছে, তা সত্ত্বেও এটা যে ভেঙে বেরিয়ে এসছে সেই সব থেকে ভালো উত্তর দিতে পারবে। মাননীয় বিচারক, আমি এই প্রসঙ্গে কিছু কথা না বলে পারছি না। আমাদের প্রফেশনাল এথিক্স অনুযায়ী আমাদের নিজেদের বক্তব্য দিয়ে আমরা সাক্ষ্যকে প্রভাবিত করতে পারি না। উনি কিন্তু সেই চেষ্টাই করছেন। আমাদের একটাই কাজ, সত্যের অনুসন্ধান করা, কিন্তু তাও সাক্ষ্য, তথ্য এবং প্রশ্নোত্তরের ভিত্তিতে। তারপর যা বিচার করবেন আপনি করবেন, আমি বা অন্য কেউ নয়। সত্যের অনুসন্ধান বাদ দিয়ে আর কোনো দায়িত্ব আমাদের নেই, সেটা বোধহয় আমাদের বিপক্ষীয় বন্ধু জানেন। স্যার, আমার প্রত্যেকটা কথায় যদি আমার বিপক্ষীয় বন্ধু এইভাবে আমাকে ইন্টারফেয়ার করেন, তাহলে আমি তো আমার বক্তব্য এখানে পেশ করতে পারবো না। কই, উনি যখন কথা বলছিলেন আমি তো তখন এরকম ভাবে ইন্টারফেয়ার করিনি। তা উনি এখন আমার কথা বলার সময় কেন করছেন স্যার? আপনি প্রশ্ন করতে শুরু করুন। আপনার পারমিশন পেয়ে আমি অনিন্দ্য সেনগুপ্তকে এখানে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। অনিন্দ্য সেনগুপ্ত হাজির। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? অনিন্দ্য সেনগুপ্ত। আচ্ছা, আমি আপনাকে যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন। আপনার সঠিক উত্তর দেওয়ার উপরে নির্ভর করছে একজন মহিলার যন্ত্রণাবিদ্ধ জীবনে যন্ত্রণার অবসান। আপনি আপনার প্রশ্ন করুন। আপনি শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে ঠিক কেন বিবাহ বিচ্ছেদ করেছিলেন জানতে পারি কি? 25 বছর সংসার করার পর আপনার কি কারণ থেকে মনে হলো যে এই মহিলার সঙ্গে আপনি আর থাকতে চান না? 25 বছর, ইওর অনার, 25 বছর শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে আমার সংসার করার পর শ্রীময়ী সেনগুপ্ত আমার অভ্যেসে পরিণত হয়েছিল। ও ছিল, আমি জানতাম ও আছে। আলাদা কিছু মনে হয়নি। একনিষ্ঠভাবে সংসারের কাজ করে যাওয়া, সংসারের প্রতি কর্তব্য করা, আমার বাবা মায়ের যত্ন করা, আমার সন্তানদের যত্ন করা, আমার যত্ন করা, আমার শরীরের প্রতি যত্নবান হওয়া, সবই সে মুখ বুজে করে যেত। কোনোদিন তাতে বিচ্যুতি হয়নি। আমার বিচ্যুতি হয়েছিল। আমার মনে হয়েছিল আমার মনের ভিতরটাও বুঝতে পারেনি কোনোদিন।
আমি ওর সঙ্গে আমার পার্থক্য তৈরি করলাম। সেই সময় আমার সঙ্গে দেখা জুন গুহর সঙ্গে। জুন গুহর বাহ্যিক চাকচিক্য, তার স্মার্ট চেহারা, তার কথাবার্তা, তার বাইরের কাজের এক্সপার্টিস আমাকে তার প্রতি আকর্ষিত করেছিল। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত সংসারের কর্তব্য ছাড়া, আপনার প্রতি কর্তব্য ছাড়া আর কিছুই করেন। কিন্তু একজন স্ত্রীর তো শুধু এই কর্তব্যগুলোতেই সীমাবদ্ধ থাকাটা উচিত নয়, তাই না? আমি আমার সেই সময়কার অনুভূতির কথা বলছিলাম। ইয়োর অনার, শ্রীময়ী সেনগুপ্তর এই কর্তব্য আমাদের কাছে অভ্যেস হয়ে গেছিল। সেটাকে আলাদাভাবে কিছু মনে করিনি। আমি ব্যক্তিগতভাবে আই হ্যাভ টেকেন শ্রীময়ী সেনগুপ্ত ফর গ্রান্টেড। আমার তো মনে হয়েছিল এটাই ওর কাজ, এটাই ওর কর্তব্য সংসারের প্রতি। আর আমার কর্তব্য ওর হাতে টাকা তুলে দেওয়া। এর বাইরে আমি আর সংসারের প্রতি কোনো কর্তব্য পালন করিনি। আমার মনে হয়েছিল আমি টাকা দিচ্ছি, এটাই এনাফ। সেই টাকা তো আমি একজন মেয়েকেও দিতে পারতাম। তার হাতে টাকা তুলে দিয়ে আমি সংসার চালাতে বলতে পারতাম। একজন মেয়েদের সঙ্গে আমার স্ত্রী শ্রীময়ী সেনগুপ্তর আমি কোনো তফাৎ করিনি। স্ত্রী হিসেবে তার যে প্রাপ্য সম্মান আমি কোনোদিন তাকে সেটা দিইনি। আমার মনে হয়েছিল শ্রীময়ী সেনগুপ্ত এর বাইরে কিছু পারে না। আজকে আমি বুঝতে পারি শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে অন্যের পার্থক্য কোথায়। শ্রীময়ী সেনগুপ্ত যেটা পারে সেটা অন্য কেউ পারে না। আমি বুঝতে পারছি আপনার সন্তানদের মাকে ওই জায়গায় দেখে আপনি কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না। আপনার মধ্যে সেই মূল্যবোধ আছে যার জন্য আজ আপনি এখানে দাঁড়িয়ে আমাদের এই কথাগুলো বলছেন। কিন্তু আপনি একবারও ভেবে দেখেননি আপনার সন্তানদের মাকে হয়তো এই কথাগুলো বলে আপনি খানিকটা প্রোটেকশন দিতে পারবেন, কিন্তু যিনি আপনার স্ত্রী সেই জুন গুহ তিনি আরো বিপন্ন বোধ করবেন। তাই আমি বলছি আপনি সত্যি কথাগুলো বলবেন। Objection, Your Honor. অবজেকশন সাস্টেইন। Your Honor, অনিন্দ সেনগুপ্ত একজন অ্যাডাল্ট মানুষ। উনি সুস্থ এবং সচেতন, আমরা সেরকমই জানি। কাজী উত্তর হিসেবে ওনার মন যা চাইবে উনি তো তাই বলবেন। আমার বিপক্ষেও বন্ধু চেষ্টা করছেন ওনাকে শিখিয়ে দিতে যে উনি উত্তর হিসেবে কি বলবেন, সেটা কিন্তু উনি করতে পারেন না। এটা অপরাধ এবং এক ধরনের অন্যায়। কাজী আমি আমার বিপক্ষীয় বন্ধুকে সতর্ক করতে চাই, আপনি প্রশ্ন করার হয় করুন, কিন্তু এমন প্রশ্ন করবেন না ইচ্ছাকৃতভাবে যাতে অনিন্দ সেনগুপ্ত সেই উত্তরটাই দেবেন যেটা আপনি ওনার মুখ থেকে শুনতে চান। স্যার, অনিন্দ সেনগুপ্তর জীবনে দুজন নারী, যাকে উনি ডিভোর্স করেছেন, কিন্তু তিনি এটা কখনোই মন থেকে মুছে ফেলতে পারেন না যে উনি ওনার 3 সন্তানের মা। তাই জন্য হয়তো উনি কম বলছেন কিংবা আমাদের কাছে অনেক কথা বলছেন না। সেটা যদি উনি না বলেন তাহলে জুন গুহর প্রতি তো আমরা জাস্টিস করতে পারবো না স্যার। আপনি এত প্রশ্ন করছেন কেন? আপনার যা প্রশ্ন করার আছে তালিকা অনুযায়ী সেই প্রশ্নটুকুই করুন, এর বেশি কিছু নয়। থ্যাংক ইউ, ইওর অনার। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, শ্রীময়ী সেনগুপ্তের জন্য আপনি জীবনে কতবার অপদস্থ হয়েছেন?